পাকের বান্দা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ বয়সে হজ করতে যাইবে, কিন্তু হজ করতে যাইবে ওনার কতটুকু সময় বাকি আছে এটা জানে না। এই জন্য ইস্তেখারা করলেন। ইস্তেখারা হলো আল্লাহর কাছ থেকে একটা পরামর্শ নেওয়া। বাবাজি, আল্লাহর বান্দা ইস্তেখারা করার পরে তাকায় দেখেন যে নবী তার সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইলেন। আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই 5টা আঙ্গুলের হাকিকত কি বোঝার জন্য ওই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম শিররি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে চিঠি পাঠাইলেন, খাদেম পাঠাইলেন। খাদেমকেও জানায় দিলেন, আমি এই স্বপ্ন দেখছি, এটা আমার নাম বলবা না, বলবা আল্লাহর এক বান্দা এই স্বপ্ন দেখছে, এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে আপনি একটু বলে দেন। ইমাম মালিকের খাদেম চলে গেলেন ইমাম শিররি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। আল্লাহর একজন বান্দা জমিনের মধ্যে একটা স্বপ্ন দেখছেন যে আল্লাহর পয়গম্বর তার স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখান। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য খাদেমকে পাঠিয়ে দিলেন। খাদেম রে, ইমাম শিররি রাহমাতুল্লাহি আলাইহিকে বলবা আল্লাহর এক প্রিয় বান্দা স্বপ্নে দেখছেন যে নবী তারে 5টা আঙ্গুল দেখাইছে, এর ব্যাখ্যা কি হবে। ইমাম মালিকের খাদেম ডেকে বললেন, হুজুর, আল্লাহর একজন প্রিয় বান্দা এই স্বপ্নে দেখছে যে আল্লাহর পয়গম্বর তারে 5টা আঙ্গুল দেখাইলেন, এর হাকিকত কি হবে। ইমাম শিররি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক যে এই স্বপ্ন দেখছে তার নাম বলো। কয় নাম বলা যাবে না। কয় নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও করা যাবে না। এই জন্য খাদেম চলে যাইতেছে। খাদেম চলে যাওয়ার সময় ডেকে ডেকে বললেন, খাদেম চলে যাইতেছো, যাও, তবে একটা কথা শুই না যাও। এই স্বপ্ন আমার খেয়াল হলো এই পৃথিবীর জমিনের মধ্যে এরকম স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। জোরে কল্লার হবা। খবর গেছে না যায় নাই? খবর গেছে। না বললে কি হবে? আল্লাহর ওলিদের খবর আল্লাহর ওলিদেরকে আল্লাহ জানায় দেয়, নবীদের খবর নবীকে আল্লাহ জানায় দেয়। তো আল্লাহর ওলি খবর জেনে গেছে। খাদেম চলে আসলেন। ইমাম মালিক বললেন, খবর কি? ওই খবর হলো স্বপ্নের ব্যাখ্যা তো চাইলাম, দিল না। আসার সময় উনি বললেন যে এই রকম স্বপ্ন পৃথিবীতে বর্তমান জামানায় ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। তাহলে খবর তো জেনেই গেছে, এখন তার থেকেই শোনো যে ইমাম মালিকের এই স্বপ্নের ব্যাখ্যা কি। আল্লাহর বান্দা ইমাম মালিকের খাদেম আবার চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, ভাইজান, ও ভাই, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলো। আল্লাহর বান্দা ডেকে ডেকে বললেন, যুবক রে, আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখা বুঝাইল। ইমাম মালিক, তুমি জীবনে কত সময় এই দুনিয়াতে বাঁচবা এটা জানার জন্য ইস্তেখারা করেছো, আল্লাহর কাছে পরামর্শ চাইছো, জানতে চাইছো আমার জীবনটা হজ করে আসার মতো সময় বাকি আছে কিনা, আমি নাকি এর আগে মারা যাব, নাকি দুনিয়ার মধ্যে আর কয়দিন বাঁচবে এটা জানার জন্য ইস্তেখারা করছো। ইমাম শিররি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, শোনো, আল্লাহর নবী তোমাকে 5টা যে আঙ্গুল দেখাইছে, 5টা আঙ্গুলের কারণ হলো 5টা এলেম। এই 5টা এলেম সম্বন্ধে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। তুমি যে জানতে চাইছো যে আমি হজ করতে যাবো, আমার হায়াতটা ওই পর্যন্ত আছে কিনা, এই হায়াতের খবর তো আমি নবী জানি না। এই 5টা এলেমের মধ্যে একটা আছে যে মৃত্যু কখন হবে, আর এই মৃত্যুর খবরটা আমি জানি না, এটা আল্লাহ জানে। এই জন্য 5 আঙ্গুল দেখা বলছে। তুমি 5 দিন না 5 মাস না 5 বছর না 5 যুগ বাঁচবা, এটার এলেম নবীও জানে না, আল্লাহ জানেন। ধরে কোন সুবহানাল্লাহ।
কিন্তু সামনের কিছু মানুষ জানে যে আমি কয়দিন বাঁচি, তাই না? না জানলে তো নামাজি হইতো, নামাজ পড়তো, রোজা রাখতো, বোঝায় যে আমি তো যুবক, আমি তো বুড়ো হই নাই, আরো 3-4 সাল পর হবে, ঘর সংসার করব, তারপরে লাঠি বাড়তে হাঁটতো, চশমা চোখে দেই নাই, তারপরে সে আমার মৃত্যুর কথা ভাবা যায়, বোঝা যায়, বুঝায় নামাজ না পড়া, রোজা না রেখা যে আজরাইল আমার কাছে এখনো আসার সুযোগ হবে না, অনেক দেরি আছে। কিন্তু আজরাইল কি কারো পাওয়ার মানবো? জোরে বলেন, মানবে?